are they taking these risks? Maybe it's not about the money. What about bank robberies not about the money? I don't worry about the ambitions of thieves. Didn't your bank just screw over a lot of people? বন্ধুরা, আমরা চলে এসেছি মালয়েশিয়ার টিজিবি সিনেমা হলে। এটা অবস্থিত হচ্ছে সানওয়ে পিরামিডের একেবারে টপে, অর্থাৎ উপরে হচ্ছে সিনেমা হলটি অবস্থিত। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুপার গার্ল, স্পাইডারম্যান সহ বেশ কিছু সিনেমার বিজ্ঞাপন চিত্র, অর্থাৎ মেইন যে হিরো বা হিরোইন তাদের ছবি এখানে দেয়া আছে। আমরা সিনেমা হলের ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে সব কিছু সাজানো আছে। এখানে বেশ কিছু দর্শক আসছে সিনেমা দেখার জন্য। হাতের বাঁ পাশে দেখা যাচ্ছে পপকর্ন, বার্গার, বিভিন্ন কিছু এখানে বিক্রি করা হচ্ছে যারা সিনেমা দেখবে মূলত তাদের জন্য। কার্পেটটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। কার্পেটটা কত সুন্দর এবং গোছানো সাজানো দেখুন আপনারা। সো এটা একটা মালয়েশিয়ার মতো উন্নত কান্ট্রির জন্য সিনেমা হলগুলো আসলে এরকম সৌন্দর্যমণ্ডিত হওয়াই উচিত বলে আমার মনে হয়। সো এখানে স্ক্রিন বোর্ডে আসলে অনেক কিছু দেখানো হচ্ছে, বিভিন্ন সিনেমার বিজ্ঞাপন। এখানে মূলত হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর ধাপের মানুষের জন্য সিনেমা এখানে পাওয়া যায়। ধরুন যারা ছোট বাচ্চা তাদের জন্য বাচ্চাদের সিনেমা আছে। এটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। একটা সিনেমার মোয়ানা সিনেমার বিজ্ঞাপন চিত্র, নায়ক নায়িকাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে। চমৎকার সব কিছু এত সুন্দরভাবে সাজানো, আপনি আসলে অবশ্যই আপনাকে আকর্ষিত করবে, আপনার ভালো লাগবে। সো আমি ভিতরটা এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি একটু পেছনের দিকে ব্যাক করে যাচ্ছি, যেহেতু আমাকে টিকিট কাটতে হবে। আর আজকে যেহেতু চলেই আসছি, আপনাদেরকে সিনেমা হলটা দেখাই, মালয়েশিয়া সিনেমা মূলত কীরকম হয়। সো একসাথে আমরা দেখি। সো এখানে দেখুন টিকিট কাটতে হবে আমাকে। বাংলাদেশের মতো আসলে যেমন কোনো মানুষ থাকে, টিকিট কাউন্টার থাকে, সেখান থেকে টিকিট কাটতে হয়, অনেক হ্যাসেল হয়, অনেক ভিড় থাকে। দেখুন এখানে কতগুলো কাউন্টার, কতগুলো স্ক্রিন বোর্ড আছে যেখান থেকে আপনি সিরিয়াল ছাড়া আপনার নিজের পছন্দ মতো টিকিট কাটতে পারবেন। অনেকগুলো দেখুন, প্রায় 10-12টা এটিএম বুথের মতো দেয়া আছে। সো আমি এখান থেকে একটা টিকিট কাটবো, আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি। গেট ইউরস টুডে, এখানে বিভিন্ন বিজ্ঞাপন চলছে ম্যাকডোনাল্ডের। ওভারঅল চমৎকার একটা পরিবেশ, আসলে ছবি দেখে মানে আনন্দ পাওয়া যাবে এরকম মনে হচ্ছে আমার কাছে। মানুষজনের কোনো হট্টগোল নেই, একেবারে চুপচাপ। একজন মা তার বাচ্চা সহ আসছে সিনেমা দেখার জন্য। বেশ কিছু ভালো সিনেমা আছে এখানে, ছোট বড় সকলের জন্য আসলে সিনেমা আছে এখানে। সো আমি অলরেডি টিকিট কেটে ফেলছি, সুপার গার্ল সিনেমাটা আমি দেখব। এখানে আসলে সব কিছু দেয়া আছে, টাইম দেয়া থাকে, সব কিছু দেয়া থাকে। দেখুন আমার কাছ থেকে আমি হল নাম্বার 10, 18 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় 550 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম। এখানে সব সিনেমার বিজ্ঞাপনগুলো দেয়া থাকে, মানে কোন হলে কোন সিনেমাটা চলবে, কোন টাইমে চলবে, হ্যাঁ সব কিছু এখানে ডিটেলস দেওয়া থাকে। এবং পেমেন্টের অপশন থাকে, আপনি যাবেন অনলাইনে এদেরকে পেমেন্ট করে দিবেন, দেন আপনার টিকিটটা অটো বের হয়ে আসবে। সো আমি ফাইনালি রওনা দিয়েছি যে আমাকে এখন সিনেমা হলের ভিতরে যেতে হবে, যেহেতু হাতে বেশি সময় নেই, 10 থেকে 15 মিনিটের মতো সময় আছে। সো এখানে আসার পরে যেটা হলো, আমি আসলে এখানে বাধার সম্মুখীন হলাম। বললো যে ওরা সিনেমার যে হল 10 নম্বর হল সেটা আসলে এখানে না। সো এখান থেকে আমি আবার ব্যাক করে আমি যাচ্ছি যেখান থেকে টিকিট কেটেছিলাম আমি, ঠিক ওই দিকে আরও কয়েকটা হল আছে। সো ওই দিকে হচ্ছে আমার 10 নম্বর হল। সো আমি আগাচ্ছি সামনের দিকে। সো অনেক দূর আগে চলে আসলাম, একেবারে মাথায় যেতে হবে আমাকে। ওকে, এটা হচ্ছে জুনিয়র কিডস সিনেমা হল। সো দেখুন এখানে বাচ্চারা সিনেমা দেখতে আসলে যাতে খেলাধুলা করতে পারে, সময়টা যাতে তাদের ভালো কাটে, সেই জন্য তাদের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা করে রাখা হয়েছে। আমার আগে একটি মেয়েকে দেখতে পাচ্ছি, সে সিনেমা হলে ঢুকছে। সো
এই মেয়েটি হচ্ছে একটি তামিল মেয়ে। এই যে 10 নম্বর হলে চলে আসছি, দেখুন সিনেমা হলের ভিতরের অবস্থা। একেবারে ওই যে বড় স্ক্রিন দেখা যাচ্ছে, কোনো মানুষজন নেই, চুপচাপ। প্রায় 100টা সিট হবে এখানে, 100টা সিট হবে, এর বেশি হবে না। এক দর্শক একেবারে নেই বললেই চলে, যেহেতু সাপ্তাহিক শনি এবং রোববার হচ্ছে মালয়েশিয়াতে বন্ধ থাকে, এই 2 দিন একটু দর্শকের সংখ্যা বেশি হয়। সো হলের সামনেটা আপনাদেরকে আরেকটু দেখাই। সো আমি পাশে আরেকটা হলে ঢুকলাম, 9 নম্বর হলে। সো দেখুন সেখানে একেবারে মানুষ নেই বললেই চলে। অ্যান্ড দেন ব্যাক করে আমি আমার সেই কাঙ্ক্ষিত আসনে চলে আসলাম, যেখানে আমার সিনেমাটি স্টার্ট হবে, সেখানে আমি চলে আসলাম। আমি আজকে যে সিনেমা দেখছি সেটা হচ্ছে সুপার গার্ল। অনেক ভালো একটি সিনেমা, মেয়েদের অ্যাকশনধর্মী সিনেমা এবং অন্য জগতের, যে এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যায়, সেখানে বিভিন্ন সিনেমার বিজ্ঞাপন, যেই সিনেমাগুলো পরবর্তীতেই হলে আসবে, সেই সিনেমার বিজ্ঞাপনগুলো ওরা মূলত এখানে দেখাচ্ছে। প্রায় 10 থেকে 15 মিনিট আমাদেরকে এরকম বিভিন্ন ধরনের সিনেমার বিজ্ঞাপন চিত্র। There's too much footage here for them not to have made a mistake. Whoa, your boss! Oh my god, congratulations. I like them. সো অনেকক্ষণ চলছে প্রত্যেকটা সিনেমার বিজ্ঞাপন। The college fund. Why are they taking these risks? Maybe it's not about the money. What about bank robberies not about the money? I don't worry about the ambitions of thieves. Didn't your bank just screw over a lot of people? আসলে আর কি, হ্যাঁ। এখানে বলে রাখি যে আসলে ভিডিও করা, ছবি তোলা, অডিও ক্যাপচার করা, এগুলো আসলে সম্পূর্ণ নিষেধ এখানে। তারপরও আমি আসলে ধারণ করার চেষ্টা করছি অনেকটা গোপনে আমার মোবাইল দিয়ে। এটা সত্যি আসলে অনেক রিস্কি হয়ে যায়। কেন আমি করছি, আসলে আশেপাশে কোনো অথরিটি নেই, কর্তৃপক্ষ নেই। সো ভাবলাম যে এই সুযোগে একটু করে নিচ্ছি আমি, যেহেতু আমাদের মেইন সিনেমা সুপার গার্ল এখনও শুরু হয় নাই। সো সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আমি। অ্যান্ড দেন একটার পর একটা সিনেমার বিজ্ঞাপন আসতেই আছে, সব ইংলিশ মুভি এখানে মূলত। অনেকগুলো হল দেখলাম, আমরা 10 নম্বর হলে আছি। সো এটা হচ্ছে সানোই পিরামিডের একেবারে উপরে টপে, যে কাউকে জিজ্ঞেস করলেই সিনেমা হলটি দেখিয়ে দেবে। সো আপনারা স্বাচ্ছন্দ্যে আপনাদের ফ্যামিলি সহ, বাচ্চা সহ সবাইকে নিয়ে এসে সিনেমা উপভোগ করতে পারবেন। বিকজ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ছবি আছে, হ্যাঁ। আপনি বাচ্চাদের পছন্দের ছবি দেখাতে পারবেন, যারা অ্যাডাল্ট আছে তারা তাদের পছন্দের ছবি দেখতে পারবে, যারা ফানি বা কৌতুক টাইপের মুভি পছন্দ করে তারা সেগুলো দেখতে পাবে। একটার পর একটা সিনেমা কিন্তু এগুলো চলতেছে, দর্শক থাকুক বা না থাকুক। এবং সব কিছু ডিজিটালাইজড করা, তো সব কিছু তারা ইন্টারনেট বা ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে, অটো আর কি। সো এই জিনিসটা খুব ভালো, বেশি এমপ্লয়ির প্রয়োজন নেই, সব কিছু সাজানো গোছানো, টাইম টু টাইম সব কিছু এখানে হয়। কিছুক্ষণের মধ্যে আমাদের মেইন মুভি শুরু হয়ে যাবে। এখনও আমরা বিভিন্ন ছবির বিজ্ঞাপন চিত্রের মধ্যে আবদ্ধ আছি। সুপারম্যান, এখন আমরা দেখতে পাচ্ছি সুপারম্যান ছবির বিজ্ঞাপন বা ট্রেইলার আমরা বলতে পারি। You don't remember me, but we used to know each other. Something bad was going to happen, and the only way to stop it was to make everyone forget about me. Because I'm not just Peter Parker. I'm Spider-Man. The hell, Frank? You just hit me with a van! Wow. Get your whimpering. Suit yourself. হোয়াট এ মুভি! আমাদের বাংলাদেশে এরকম মুভি আসলে তৈরি করা উচিত। অবশ্য হয়ে যাবে একটা সময়, আমরা দিন দিন ওই দিকেই সামনের দিকে এগোচ্ছি। ভালো ভালো মুভি এখন বাংলাদেশে হচ্ছে। আমরা একেবারে শেষ পর্যায়ে, যেহেতু সুপার গার্ল মুভি কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আর আমি মেইন মুভিটা মূলত এখান থেকে ক্যাপচার করতে পারি নাই, এটা নিরাপত্তাজনিত কারণে। সো
আপনাদেরকে যতটুকু পেরেছি এর আগের বিভিন্ন মুভির ট্রেইলারগুলো দেখাচ্ছি। Excuse me, Dr. আমি Bag. যখন মুভিটা I শুরু need হবে your help. তখনই ওদের যে নিষেধাজ্ঞাগুলো লেখা উঠছে উপরে, সো সেগুলো দেখে আমার কাছে মনে হলো যে না, আসলে ভিডিও করাটা ঠিক হবে না। হ্যাঁ, এটা আইনত দণ্ডনীয় একটা অপরাধ। সো এই জন্য আমি যতটুকু ক্যাপচার করার চেষ্টা করেছি বা পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। আর সুপার গার্ল মুভিটা আসলে অনেক চমৎকার একটা মুভি ছিল, মানে ওয়েস্টার্ন কালচার হিসেবে ওই দিক থেকে অনেক ভালো মুভি ছিল। মোটামুটি এনজয় করেছি, খারাপ লাগেনি। সিনেমা হল এর মানুষজনের সংখ্যা খুবই কম, আসলে কোনো হইচই নেই, আওয়াজ নেই, চিল্লাপাল্লা নেই, আপনি রিল্যাক্সে মুভি দেখে চলে যেতে পারবেন। Rebirth. Nice flowers. Well, Housewarming. wow, what a fight! I'm just a neighbor Spider-Man, from across the hall. brand new day. ওয়েল, মুভি শেষ হয়ে গেল সুপার গার্ল, দেন আমি বের হচ্ছি, আমরা যারা আছি দর্শক বের হচ্ছি। সামনে একেবারে দর্শক নেই বললেই চলে। সো আমি একটু কর্নারে ছিলাম, আমার সামনে মানুষজন দেখতে পাচ্ছি না। সো ফাইনালি আমি বের হলাম এবং সামনে একেবারে প্রথম যে জায়গাটাতে ছিলাম, যেখান দিয়ে হলে প্রবেশ করলাম, টিকিট কাটলাম, সেইখানে কিন্তু আবার চলে আসছি। সেই চমৎকার জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এবং ফাইনালি আমি বের হয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই সিনেমা দেখতে চাইলে সানওয়ে পিরামিডে চলে আসবেন। এখানে এসে চমৎকার মুভি, চমৎকার পরিবেশ, সব কিছু এনজয় করবেন। সো যারা মেইন সুপার গার্ল, এই মুভিটাই মূলত আমি দেখছি। হ্যাঁ, এই নায়িকা, ওর উপর নির্ভর করে পুরো মুভিটি তৈরি করা, ওর একটা ছবি বড় করে এখানে সাজানো আছে। এছাড়াও স্পাইডারম্যান আসতেছে সামনে। অ্যান্ড দেন চমৎকার টিজিভি সিনেমা হল। অ্যান্ড দেন আমি আসলে এখন চলে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সানওয়ে পিরামিডটা পুরোটা এক্সপ্লোর করে দেখাবো। ততক্ষণ সাথে থাকবেন সবাই, সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।